কিছুদিন আগে সাংবাদিকের প্রশ্নের এক জবাবে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা ভাই একটি কথা বলেছিল, যে কথাতে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তখন বলেছিল যে আওয়ামী লীগের সমর্থক এবং ক্লিন ইমেজে তাদের নামে কোনো মামলা মোকদ্দমা নেই, কিংবা তাদের কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের যে দেশদ্রোহিতা কাজ করেছে কিংবা দেশের ক্ষতি চেয়েছে এরকম ধরনের কোনো রিপোর্ট নেই। তারা যদি জাতীয় পার্টিতে যোগদান করে এবং জাতীয় পার্টি করে, তাহলে তারা যদি ওরকম গ্রহণযোগ্য ব্যক্তি হয় তাহলে জাতীয় পার্টি নমিনেশন দিতে পারে। এই মন্তব্যটা টোটালি ছিল রংপুরের যে সাবেক সিটি কর্পোরেশন মেয়র, উনার সেই মন্তব্যটা ছিল। সেটা নিয়ে আমি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ ট্রল হয়েছে এবং যে পরিমাণ এই জাতীয় পার্টিকে নিয়ে নেগেটিভ মন্তব্য করা হচ্ছে এবং যেই ধরনের সুশীল সমাজগুলা এই ধরনের মন্তব্য করেছিল। আজকে আমি কালবেলা নিউজে দেখলাম যে বিএনপির এক নেতা বলল যে আওয়ামী লীগ থেকে কেউ যদি বিএনপিতে আসতে চান তাহলে তাদেরকে গ্রহণ করা হবে। এটা নিয়ে কিন্তু কোনো ধরনের মন্তব্য নেই। এর আগে আবার রুহুল কবির রিজভী একবার বলেছিল যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছে তারা যদি বিএনপিতে আসতে চায় আমরা তাদেরকে গ্রহণ করব। এইগুলা নিয়ে কখনো কথা হয় না, কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে কথা হয়। জাতীয় পার্টিকে নিয়ে কথা হওয়ার একটা কারণ হলো জাতীয় পার্টিতে কখনো সন্ত্রাসী নেই, চাঁদাবাজি নেই। জাতীয় পার্টিরা কখনোই দেশের বিশৃঙ্খলা চায় না, যার কারণে মানুষ সহজ সরল পেয়ে, কারণ জাতীয় পার্টিটা হলো গরিব দুঃখী অসহায় মানুষের দল, দেশের সাধারণ মানুষের দল। তারা বিশৃঙ্খলা চায় না। এই সুযোগটা পেয়ে দেশের কিছু লোক, স্বার্থলোভী এবং কিছু দলকানা অন্ধলোক, তারা জাতীয় পার্টিকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেছে। এখন এই মুহূর্তে যখন বিএনপি এই ধরনের কথা বলছে এবং আমরা দেখছি যে জামাত ইসলাম সেখানে এক ছাত্রলীগ নেতাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছে, তখন যে জামাত ইসলামের যে যুব সংগঠন রয়েছে সেটার অর্থ সম্পাদক বলে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকে তারা এই চিঠির মাধ্যমে জামিন চাওয়া এবং বিভিন্ন প্রোগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীকে নিয়ে জামাত ইসলাম তারা প্রোগ্রাম করছে বিভিন্ন মিটিংয়ে। আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করতে চাচ্ছে এটা কিন্তু এখন দেশের সাধারণ মানুষ বুঝে।